শাটডাউন ডাক আওয়ামী লীগের, ঢাকায় ফের গ্রেফতার 100 জন কর্মী। ঢাকায় শাটডাউন, শেখ হাসিনা মামলার রায় ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকায় একেবারে টানটান উত্তেজনা। শেখ হাসিনার রায় ঘোষণার আগেই রাস্তায় নেমেছিল আওয়ামী লীগ। আদালতের রায় ও রাজপথে উত্তাপ। ঢাকায় সংঘাতের আশঙ্কায় গ্রেফতার শতাধিক কর্মী। বেলুনের মাধ্যমে দেওয়া হলো বিপ্লবের বার্তা। ইউনূসের বাসভবন ঘিরে আওয়ামী লীগের চাঞ্চল্যকর পরিকল্পনা হয়ে গেল ফাঁস। শেখ হাসিনা মামলার রায় ঘোষণার আগে শুরু রাজধানীতে অভিযান, তাই গ্রেফতার সংখ্যা বেড়ে চলেছে। শাটডাউনকে কেন্দ্র করে ঢাকা অগ্নিগর্ভ। সরকারের নজরদারিতে রয়েছে আওয়ামী লীগের নেতারা। কাফনের কাপড় পরে মিছিল। ঢাকার বাইরে আন্দোলনে আগুন ছড়াচ্ছে আওয়ামী কর্মীরা। ইউনূস ও শাহীর পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের অভিনব পরিকল্পনায় উত্তপ্ত ঢাকা। শেখ হাসিনা মামলার রায় ঘিরে ঢাকায় কঠোর নজরদারি শুরু। দেখুন, 13 নভেম্বর ঢাকায় এক বিশেষ রাজনৈতিক উত্তেজনার দিন হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ সেই দিনই শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জানা গিয়েছে, ওই দিন দলটির সভানেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হত্যা সংক্রান্ত মামলায় রায় প্রকাশিত হওয়ার দিন। সেই রায় ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজধানী জুড়ে। দলটির পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে জড়ো হচ্ছেন, এমন খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে। ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা বাহিনী ও তল্লাশি অভিযানে নামে। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক আওয়ামী লীগ কর্মী ও নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন প্রাক্তন পৌর মেয়র সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা। পুলিশ জানিয়েছে, এদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিশেষ করে তারা 10 থেকে 12 নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন অবস্থিত ও তার আশেপাশে প্রায় 1 লক্ষ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিল। বেলুনগুলিতে বেআইনি ও দখলদার সরকার বিরোধী স্লোগান এবং ইউনূস শাহীর পদত্যাগের দাবিতে বার্তা লেখা ছিল। পুলিশের মতে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ দেখিয়ে জনমত উত্তেজিত করা। তবে অভিযান শুরু হওয়ার পর থেকে পরিকল্পনাটি ভেস্তে যায় এবং অধিকাংশ বেলুন বাজেয়াপ্ত করা হয়। ঢাকার বাইরে আওয়ামী লীগের বিভিন্ন শাখার সংগঠন কর্মসূচির সমর্থনে মিছিল ও প্রচার চালাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ঝটিকা মিছিল, বিক্ষোভ এবং পথসভা হচ্ছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে দলের নেতাকর্মীরা শাটডাউনের পক্ষে জোরদার প্রচার করছেন। এইভাবেই ধীরে ধীরে আন্দোলনের তাপ ঢাকার বাইরে ছড়িয়ে পড়ছে। পাটুয়াখালীর দশমিনা উপজেলায় এক অভিনব মিছিল হয়। সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলের শেষে উপজেলা সদর পর্যন্ত পৌঁছায়। কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে হাঁটেন এবং প্রত্যেক কাফনের কাপড় পরে এই মিছিলে অংশগ্রহণ করেন। তাদের দাবি, এই মিছিল ছিল আন্দোলনের শেষ প্রস্তুতির প্রতীক। ছাত্রলীগের স্থানীয় সভাপতি জায়েদ পেয়াদা নিজের ফেসবুকে এই মিছিলের ভিডিও পোস্ট করে লেখেন, অনেকদিন পরে আবারও রাজপথে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং পুলিশ তা নজরে আসতেই স্থানীয় থানায় নড়াচড়া শুরু হয়। দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, ভিডিওটি একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।